কোচবিহারের নাটাবাড়িতে বিজেপির দুটি পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ। পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিজেপির পার্টি অফিসে হামলা হয়েছে বলে পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের। দুর্গাপুর কাণ্ডে বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে গতকাল তুফানগঞ্জ উত্তপ্ত হয়ে ওঠে। সেই ঘটনার জেরেই নাটাবাড়ির পার্টি অফিসে ভাঙচুর বলে অভিযোগ বিজেপির। রাজ্যের এসআইআর প্রস্তুতির আবহে একের পর এক মন্ত্রী বিধায়কের পর শোনা যাচ্ছে সাংসদ বিধায়ক তাদের গলাতেও হুঁশিয়ারির সুর। পার্থ ভৌমিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পর এবার সেই তালিকায় জুড়ে গেল অসীমা পাত্র, সাবিনা ইয়াসমিনের নাম। ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ গেলে কি হবে, বিজয়া সম্মেলনী থেকেই জানিয়ে দিলেন দুজনে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন কার্যত সময়ের অপেক্ষা। তবে সেই প্রক্রিয়া শুরুর আগেই রাজনৈতিক তরজায় সরগরম রাজ্য রাজনীতি। হুমকি হুঁশিয়ারিতে দিনে দিনে চড়ছে পারদ। মোথাবাড়িতে তৃণমূলের বিজয়া সম্মেলনী থেকে এই নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক ও সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। যদি অন্যায়ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে, আমি সাবিনা ইয়াসমিন মোথাবাড়িকে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। আপনি বলছেন লন্ডভন্ড করে দেব, ম্যাসাকার করে দেব। আপনি মানিকচক থেকে শামসেরগঞ্জ, আপনার দায়িত্ব। কোথায় ছিলেন আপনি? না, আপনি জানেন যে এই ভোটার লিস্ট থেকে অবৈধ নামগুলো যদি বাদ যায় তাহলে আপনার জিততে অসুবিধা হবে। শুধু অবশ্য সাবিনা ইয়াসমিন নন, কার্যত একই সুর শোনা গেছে তৃণমূলের আরেক বিধায়ক অসীমা পাত্রর গলাতেও। যদি একটা পরিচিত ভোটারের নাম বাদ যায়, ভোরেখালীতে একটা বিজেপিকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না, থাকতে দেব না। ধুলাইখালীর বিধায়ক তিনি হঠাৎ এত ভয় পেয়ে গেলেন কেন? তার মানে কি ধরে নিতে হবে যে তিনি অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, মৃত ভোটার এদের ভোটে জয়ী হয়েছিলেন বলে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন? রবিবার রামপুরহাটে ছিল তৃণমূলের বিজয়া সম্মেলনী। সেখান থেকে এসআইআর ইস্যুতে বিজেপিকে হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কালী পুজোর পরে আরম্ভ করবে তোমরা, আমরা ভয় পাই না। আমরা কেন ভয় পাই না? আমাদের কর্মীরা যে সলিড, এটাকে আমরা পারি না আর একটা থাপ্পড় মারতে। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ গেছে, আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে, আমরা মা মাটি মানুষ মিলে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব। পাল্টা এ নিয়ে সুর চড়াতে দেরি করেনি বিজেপি। আমরা কাউকে লাঠি মারতে যাব না, যে আসবে তার লাঠি এবং দাঁত কপাটে নিতে হবে। এখনই এরপর কি হবে? জোরালো হচ্ছে সেই প্রশ্ন। সোমনাথ মিত্র, অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ। 6 বছরের তদন্তের জন্য একবারও কি ডেকেছিলেন রাজীব কুমারকে? সারদা কাণ্ডে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল সিবিআই। ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য তাকে অকারণ হেনস্থা করা হচ্ছে বলে সওয়াল করেন রাজীব কুমারের আইনজীবী। শুক্রবার মামলার পরবর্তী শুনানি। বিস্ময়কর, মামলাটি 6 বছর ধরে বিচারাধীন। গত 6 বছর ধরে তদন্তের সময় আপনারা তাকে ডাকেননি। সারদাকাণ্ডে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের জামিন মামলায় সিবিআই এর ভূমিকা নিয়ে এভাবেই বিস্ময় প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই। সারদাকাণ্ডে তদন্তকারী সিটের প্রধান থাকাকালীন রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে। 2019 সালের ফেব্রুয়ারি মাসে রাজীব কুমারের বয়ান রেকর্ড করে সিবিআই। তার বাসভবনের সামনেও পৌঁছে গিয়েছিলেন সিবিআই অফিসাররা। জানিয়ে সেই সময় ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। পরে শিলংয়ে তাকে প্রায় 48 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার। মঞ্জুর করা হয় আগাম জামিন। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। 2019 সালের 29শে নভেম্বর নোটিশ ইস্যু করে সর্বোচ্চ আদালত। 6 বছর পর সোমবার ফের সেই মামলার শুনানি হলো সুপ্রিম কোর্টে। এদিন রাজীব কুমারের আইনজীবী সওয়াল করেন, আজ পর্যন্ত সিবিআই তলব করেনি, তদন্তে সহযোগিতা করতে চেয়ে চিঠি দিয়েছিলেন রাজীব কুমার। শর্ত সাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করা হয়, তা লঙ্ঘন করা হয়নি। শিলংয়ে তাকে 48 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন কেন তারা আদালত অবমাননার আবেদন করছে? রাজীব কুমারের ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য। সিবিআই এর আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সিবিআই পশ্চিমবঙ্গে তদন্তের জন্য গিয়েছিল। স্থানীয় পুলিশ একজন অফিসারকে মারধর করে। কলকাতা পুলিশ তাদের গ্রেফতার করে। সিবিআই অফিসারের বাসভবন ঘেরাও করা হয়। এটি একটি গুরুতর বিষয়। এই মামলার সঙ্গে অবমাননার আবেদনের সম্পর্ক রয়েছে।
এরপর সিবিআই এর আইনজীবীকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বি.আর. গাভাই বলেন, আপনি কি গত 6 বছরে একবারও রাজীব কুমারকে ডেকেছিলেন? পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, এটি অবাক করার মতো বিষয়। মামলাটি 6 বছর ধরে বিচারাধীন। গত 6 বছর ধরে তদন্তের সময় আপনারা তাকে ডাকেননি। 6 বছরে এটি তালিকাভুক্ত করার জন্য আপনারা কোনো পদক্ষেপ নেননি। কোর্টের ব্যাপারে এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না, কিন্তু শুধু এটুকুই বলবো যে এই সমস্ত অফিসাররা যেভাবে সংবিধানকে তাকে রেখে কাজ করেছে, আদালতের এদেরকে জামিন দেওয়ার আগে 10 বার ভাবা উচিত। যদি কোনো মামলা দীর্ঘদিন পরে হঠাৎ শীত ঘুম ভেঙে জেগে ওঠে, তাহলে তার উদ্দেশ্য বিধিও নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন থাকবেই, এবং সেই প্রশ্নটাই জিজ্ঞাসা করেছেন। শুক্রবার সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ। এবার দলের অস্বস্তি বাড়ালেন মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক। ব্লক সভাপতি হওয়ার জন্য কলকাতায় ছুটছে দলের একাংশ টাকা নিয়ে, এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন গিয়াসউদ্দিন মোল্লা। পাল্টা তৃণমূল বিধায়ককে নিশানা করেছে গেরুয়া শিবিরও। আমার দলের মধ্যে এখন রাজধানী এসে গেছে, লুটে পুটে খাবার দল এসে গেছে। বিজয়া সম্মিলনীতে বিস্ফোরক তৃণমূল বিধায়ক। তৃণমূলের একাংশের বিরুদ্ধে টাকা দিয়ে পদ কেনার মতো চাঞ্চল্যকর অভিযোগ তুললেন দলেরই বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। আমরা বিজেপিকে গালাগালি করি, কারণ নাম ধরি না, কিন্তু বাবা অন্য দলকে বলি, কিন্তু আমার দলের মধ্যে এখন রাজধানী এসে গেছে, লুটে পুটে খাবার দল এসে গেছে, স্বৈরাচারী দল এসেছে। ক্ষমতা দেবো, ক্ষমতা চাই, ব্লক সভাপতি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। শুধু কলকাতা ম্যাচ ছুটে বেড়াচ্ছে, কত টাকা লাগে আমি দেবো, আমার ব্লক সভাপতি চাই। রবিবার দক্ষিণ 24 পরগনার উস্তিতে ছিল তৃণমূলের বিজয়া সম্মিলনী। সেখানেই তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার এই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। দলের সাথে কোন সম্পর্ক নেই, বাকি কর্মসূচির সাথে সম্পর্ক নয়। গ্রুপবাজি, লবিবাজি করে কখনো গিয়াস মোল্লাকে মারতে হবে, কখনো আমার গিয়াস মোল্লার গ্রুপের লোককে মারতে হবে। তৃণমূল বিধায়কের এই মন্তব্যকে শাসক দলের বিরুদ্ধে হাতিয়ার করতে দেরি করেনি বিজেপি। 2021 সালে উনি ভালো করেই জানেন যে উনি কত টাকা দিয়ে ভাইপোর কাছ থেকে টিকিট নিয়েছেন, উনিই কেবলমাত্র বলতে পারবেন। আর ওনার এই অভিজ্ঞতাটা আছে বলেই উনি এ কথাটা বলতে পারছেন। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানেই দলের শৃঙ্খলা রক্ষার বার্তা দিয়েছিলেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। একটা দল যদি শৃঙ্খলাবদ্ধ না থাকে, দলে যদি শৃঙ্খলা না থাকে, তার দল কখনো এগোতে পারে না। আপনি লোক দেখানোর জন্য কিছু কাজ করতে পারেন, কিন্তু অন্তর থেকে মানুষের কাছে, মনে করুন মা মাটি মানুষ, গরিব মানুষ তাকিয়ে আছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। কিন্তু এর মধ্যেই তৃণমূলের আরেক বিধায়কের মন্তব্যে জোরালো হলো সেই গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।